চলো ছাদের থেকে ঘুরে আসি। ছাদে কয়েকদিন ধরেই বৃষ্টি হলেও খুব সুন্দর রোদ দিচ্ছে। তো ছাদের দরজাটা দিয়ে রেখেছি, এত রোদ ছাদের দরজাটা ওই জন্য দেওয়া। ছাদে এসছি, এই রোদে কিছু কিছু জিনিস রোদে দেওয়ার আছে। রান্নার অনেকদিন একটু তড়কা আনা হয়েছিল, তড়কাটা একটু হয়ে গেছে, সেই কেমন একটা হয়ে যায় না, সাদা সাদা, সেই জন্য একটু ছাদে এসছি। এটা একটু রোদে দেব। সাথে একটু পাঁপড় আছে, পাঁপড়টাও রোদে দেব। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে, সাথে আমার মেয়েটারও লেগেছে। সাদা সাদা তাই কথা বলতে বারবার মানে হচ্ছে, গলাটা বলে না, খুরখুর করছে। তো মেয়েটার ঠান্ডা লেগেছে বলে মনটাও ঠিক একটু ভালো নেই, খুব কাশছে। বন্ধুরা, কি করলে ওর এই কাশিটা বন্ধ হবে একটু কমেন্টে জানিও তো। আমি তুলসী দিচ্ছি, তুলসী পাতার রস, মধু এগুলো দিচ্ছি, কিন্তু খুব একটা কমছে না। ওষুধটা আমি দিতে চাইছি না, অ্যাভয়েড করছি, যাতে একটু এই তুলসী বা অন্য কিছু দিয়ে কমাতে পারি। সেই জন্য তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে। চলো, ওদিকে রান্না বসিয়েছি একটা। তো আজকে তো সোমবার, রান্না আজকে নিরামিষ হবে, যেহেতু শ্রাবণ মাস, সোমবার, আমরা সোমবারটা নিরামিষ খাই, তো সেই জন্য নিরামিষ করবো। হয়তো ময়লায় ফেলা হবে না। শ্রাবণ মাস, আমার একটু সর্দি লেগেছে, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, সর্দি হয়েছে, গ্যাসটায় হাওয়া লাগছে। এদিকে রান্না বসিয়েছি, এদিকে মুগ ডাল করবো, মুগ ডালটা সিটি মেরে নিয়েছি, আর এদিকে আমার তরকারি হচ্ছে। চলো আবার একটু পরে আসছি। বেলার দিকে আরেকবার একটু ঘর দুয়ারটা ঝাঁট না দিলে না হয় না। সারা সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়েছে, বেলার দিকে আরেকবার ঝাড় দিতে লাগে। কেন বলো তো বন্ধুরা? সারাদিন রান্না বান্না, ঘর দুয়ার মোছামুছি হওয়ার পর এই সোফাটার অবস্থা দেখেছো? কিচ্ছু গোছাতে পারিনি, সময় পাচ্ছি না বলে। আজকে এটা করব, কালকে বাড়িতে ছিলাম না, সেই জন্য এটা হয়নি। ঠিক আছে, চলো। সকাল থেকে এই রুমে ঢুকলাম, সেই সকালে বেরিয়েছি। এখন কটা বাজে ঘড়িতে? দেখো 11:10। রান্নাবান্না প্রায় কমপ্লিট। এবার ঘর দুয়ার একটু মোছামুছি করবো, ঘর দুয়ার পরিষ্কার করে স্নানে যাব। ঘর দুয়ার একটু বেলার দিকে না ঝাড় দিলে না ঠিক অপরিষ্কার থাকে। ঘর মুছতে আসবে সেই তোমার বিকেল 5টার সময়, তো তার আগে, স্নান করার আগে একবার ওই জন্য আমি ঝাড়টা দিয়ে নিই পুরো ঘরে। আমার সব কিছু স্নানের পর তো আর এইসব নোংরা কিছু ধরতে পারবো না, বলো। এই যে হাঁটি 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 পা হাঁটি, ওর বাবা কি করে সেটা দেখ। সোনা মামামের এত ঠান্ডা লেগেছে, সাথে আমারও লেগেছে, তো মেয়েটা খুব কাশছে। সেই জন্য রসুন আর সর্ষের তেল ভালো করে গরম করে মামামকে মালিশ করেছি। বিকেলবেলা ছাদে সোনা মামা ঘুরতে ভালোবাসে, জানে ওর দাদু প্রতিদিন বিকেলবেলা এইভাবে এই সময়ে ওকে ঘুরতে নিয়ে যাবে। তো ঘোরাটা মানে হচ্ছে ছাদে নিয়ে যাওয়া। শহরের মধ্যে আর কোথায় যাবে বলো? ছাদে ঘোরানো, একটু হাঁটাচলা করবে, সামনের ওই পাশের বাড়ি আমার ওই কাকির সাথে একটু কথা বলে, এই আর কি। তোমরা সোনা মামামকে একটু আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগ।